আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি টিপস নিয়ে এসেছি। যার মাধ্যমে আপনারা হলদে দাঁত একদম সাদা করে নিতে পারবেন। ঝকঝকে সাদা দাঁত পেতে হলে এই পেস্টটা ব্যবহার করতে পারেন। খুবই উপকারী। তো চলুন দেখে নেওয়া যাক পেস্ট তৈরি করতে কী কী লাগবে। প্রথমে লাগবে আপনার লবণ, বেকিং পাউডার লাগবে, তারপর লাগবে পেপসোডেন্ট অ্যান্ড লেবু। সো আমি লবণ নিয়ে নিলাম অল্প পরিমাণ, কারণ এটা আমি একাই ব্যবহার করবো, সেই জন্য অল্প নিয়েছি। 2-3 জনের জন্য যদি করেন বা ফ্যামিলি সবার জন্য আপনার পরিমাণ মতো নেবেন যতটুকু প্রয়োজন। তারপর আমি এখন নিয়ে নিব বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। তারপর আমি পেপসোডেন্ট নিয়ে নিব, অল্প পরিমাণ পেপসোডেন্ট নিব, কারণ এটা আমি একা ব্যবহার করবো, তাই শুধু আমার জন্য নিচ্ছি। অল্প পরিমাণ পেপসোডেন্ট নিয়ে নিলাম। লেবু রসটা এখানে দিয়ে দিব। লেবু রসটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন প্লেটে নিয়ে নিলাম আমি বেকিং পাউডার, পেপসোডেন্ট অ্যান্ড লবণ। এই তিনটে উপকরণের সাথে লেবু রসটা খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে। তো খুব সুন্দর একটা পেস্ট তৈরি হবে। আমি লেবু রস দিয়ে দিলাম। লেবু রস দেওয়ার পরে হালকা ফেনা ফেনা হবে, যাতে ভয়ের কিছু নেই। বেকিং পাউডারের মতো লেবু রস পড়লে এরকমই হয়। সেটা আপনার দাঁতের কোনো ক্ষতি হবে না, দাঁতটা একদম সাদা চকচকে হবে। তো আমি লেবু রস দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। আমি একটি চামচ দিয়ে খুব সুন্দর করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা পেস্ট তৈরি হবে। তারপর আপনি দাঁত মাজার ব্রাশ দিয়ে খুব সুন্দর করে দাঁতটা 4-5 মিনিট ধরে ব্রাশ করে নেবেন। তো নিজেই বুঝতে পারবেন আপনার দাঁত হল থেকে কতটা সাদা হয়েছে। তো ভালো ফলাফলের জন্য অবশ্যই সপ্তাহে এটা 2-3 দিন ব্যবহার করতে হবে। ব্যবহার করে অবশ্যই আমাদের পেজে মেসেজ দিয়ে বা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, আর আমাদের পেজে সবগুলো পোস্ট অবশ্যই শেয়ার করবেন। সবুজ বাংলা পেজের সাথেই থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।